আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 16-17 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লিসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট পেজ 16 পেজ 17 অ্যাক্টিভিটি সি, ডি এবং ই এর সমাধান। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু, এখান থেকে অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি সি থেকে শুরু করব। তো প্রথমে কি আছে, ম্যাচ দ্য মিনিংস ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম এ, অর্থাৎ কলাম এতে দেওয়া শব্দ বা শব্দগুচ্ছগুলোর সাথে কলাম বিতে দেওয়া অর্থগুলোর মিল করো। ঠিক আছে, তো কলাম এতে কী কী শব্দ আছে দেখি আমরা। সানস রেডিয়েশন, সূর্যের রশ্মি বিচ্ছুরণ। ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি। কম্বাশন অফ কোলস, অর্থাৎ কয়লার দহন। ক্রুড অয়েল মানে অশোধিত তেল। র ম্যাটেরিয়ালস, কাঁচা মালসমূহ। ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন। ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। আর ডান দিকে যেই সেন্টেন্সগুলো আছে এগুলো শুনো মনোযোগ দিয়ে, আমি সবগুলো অর্থ বলে দিচ্ছি, তারপর হচ্ছে আমরা অ্যান্সার দেখব। এই নাম্বারে আছে energy that is transmitted from the sun in the form of rays or waves or particles, রশ্মি বা তরঙ্গ বা কণা আকারে সূর্য থেকে যে শক্তি নির্গত হয়। তারপরে আছে the process used by plants to convert light energy captured from the sun to chemical energy, গাছপালা কর্তৃক ব্যবহৃত এমন একটি প্রক্রিয়া যা সূর্য থেকে প্রাপ্ত আলোক রশ্মিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। Number C, a basic material or substance used in the production or manufacturing of goods, এটি প্রাথমিক উপাদান অথবা বস্তু যা কোনো পণ্য উৎপাদনে বা তৈরিতে ব্যবহৃত হয়। D, non-renewable sources of energy that come from the remains of plants and animals, অনবায়নযোগ্য শক্তির উৎস যা গাছপালা এবং প্রাণী দেহাবশেষ থেকে তৈরি করা হয়। এই নাম্বারে আছে কি, intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use, কৃষি সংক্রান্ত, ব্যবসায়িক, ঘরবাড়ি সংক্রান্ত অথবা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহারের জন্য গাছপালা এবং অন্যান্য বৃক্ষরাজির ঐচ্ছিক ধ্বংস, সাধন বা অপসারণ। F, a naturally occurring unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. প্রাকৃতিকভাবে সৃষ্ট অপরিশোধিত খনিজ তেল যা পরিশোধন করে ব্যবহারযোগ্য দ্রব্য যেমন ডিজেল, গ্যাসোলিন, তেল, জেট ফুয়েল, কেরোসিন ইত্যাদি উৎপন্ন করা যেতে পারে। জি নাম্বারে আছে বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, সাধারণত শিল্প কারখানায় কয়লা পোড়ানো। এবার আসলে এগুলো আমরা ম্যাচিং করে অ্যান্সারগুলো উপস্থাপন করি। নাম্বার 1 সানস রেডিয়েশন, এর সাথে ম্যাচ যাবে এ নাম্বারটা, এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকলস। নাম্বার 2 ফসিল ফুয়েলস, এর সাথে ম্যাচ যাবে ডি নাম্বারটা, নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কামস ফ্রম দ্য রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। নাম্বার 3 এর সাথে ম্যাচ যাবে কম্বাশন অফ কোলসের সাথে জি নাম্বারটা ম্যাচ যাবে বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। নাম্বার 4 ক্রুড অয়েল, এর সাথে ম্যাচ যাবে এফ নাম্বারটা, এ ন্যাচারালি অকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিফাইন্ড টু প্রডিউস ইউজেবল প্রোডাক্ট সাচ এস ডিজেল, গ্যাসোলিন, হিটিং অয়েল, জেট ফুয়েল, কেরোসিন এক্সেট্রা। নাম্বার 5 র ম্যাটেরিয়ালস, এর সাথে ম্যাচ যাবে সি নাম্বারটা, a basic material or substance used in the production or manufacturing of goods. Number 6 deforestation, এর সাথে ম্যাচ যাবে ই নাম্বারটা, intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. Number 7 photosynthesis, এর সাথে ম্যাচ যাবে বি নাম্বারটা, the process used by plants to convert light energy captured from the sun to chemical energy। ঠিক আছে, এবার আসলে ডি নাম্বারটা করব। Write a letter to the editor of a newspaper expressing your concern about growing deforestation in your area. Describe how deforestation is changing your environment. Also suggest what actions could be taken to stop cutting down trees. Follow the clues below. তোমার এলাকায় ক্রমবর্ধমান বন ধ্বংসের ব্যাপারে তোমার উদ্বেগের কথা জানিয়ে কোনো পত্রিকার সম্পাদক বরাবর একটি চিঠি লেখো। বৃক্ষ নিধন কীভাবে তোমার পরিবেশকে পরিবর্তন করেছে বর্ণনা করো। গাছপালা কাটা বন্ধ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তারও পরামর্শ দাও। নিচের সূত্রগুলো ব্যবহার করতে পারো। দেখো, ড্যাঞ্জার্স কজড বাই ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের কারণে সৃষ্ট বিপদসমূহ। ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাব।
মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, বৃক্ষনিধনের মারাত্মক প্রভাব সম্পর্কে মানুষদের সচেতন করে তোলা। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, বৃক্ষনিধন থামাতে একটি কার্যকরী কর্মপরিকল্পনা তৈরি করা। ঠিক আছে, দেখো এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার দেখব। 27 জানুয়ারি 2025, 27 জানুয়ারি 2025, দ্য এডিটর অর্থাৎ সম্পাদক, দ্য ডেইলি স্টার, কারওয়ান বাজার, ঢাকা। ডিয়ার স্যার, জনাব, with due respect and honor, I would like to let you know that I am an inhabitant of সিরাজগঞ্জ। যথাযথ সম্মান এবং শ্রদ্ধাপূর্বক আমি বলতে চাই যে আমি সিরাজগঞ্জের একজন বাসিন্দা। I have come to know that you are much interested to publish national and international articles on recent affairs in your daily. আমি জানতে পেরেছি যে সাম্প্রতিক বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের লেখা প্রকাশ করতে আপনি বেশ আগ্রহী। So, I have written an article on growing deforestation in my area. তাই আমি আমার এলাকায় ক্রমবর্ধমান বৃক্ষ নিধনের উপর একটি রচনা লিখেছি। I would be grateful if you kindly publish it in your renowned daily newspaper. আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি দয়া করে আপনাদের জনপ্রিয় পত্রিকায় আমার এই লেখাটি প্রকাশ করেন। ঠিক আছে, ইউয়ার্স ফেথফুলি আপনার বিশ্বস্ত মেহেদি হাসান। দেখো এই পর্যায়ে আমরা আর্টিকেলটা দেখব। গ্রোয়িং ডেফরেস্টেশন ইন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের ক্রমবর্ধমান বৃক্ষ নিধন। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা বিদ্যমান। অ্যামং দিস প্রবলেমস ডেফরেস্টেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান, এই সমস্যাগুলোর মধ্যে বৃক্ষ নিধন হলো সবচেয়ে ভয়ানক একটি সমস্যা। Deforestation means intentional destruction or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. বৃক্ষ নিধন অর্থ কৃষি, ব্যবসায়িক, ঘরবসতি স্থাপন বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছাকৃতভাবে গাছপালা ধ্বংস করা বা সরিয়ে ফেলা। মাই হোম ইজ নিয়ার দ্য যমুনা রিভার, আমার বাসা যমুনা নদীর নিকটে। উই আর ফেসিং দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন, তো আমরা বৃক্ষ নিধনের ভয়ঙ্কর ফলাফলের মুখোমুখি হচ্ছি। The river has already lost its natural flow. নদীটি তার স্বাভাবিক প্রবাহ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। It floods its bank every year. প্রতি বছর এর কারণে বন্যা হচ্ছে। The biodiversity is being hampered. জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। Still, there are some greedy persons who are cutting down trees indiscriminately. এখনও কিছু লোভী ব্যক্তি রয়েছেন যারা নির্বিচারে গাছপালা কাটছেন। Recently, a very powerful politician has occupied a big area of river bank. সম্প্রতি একজন প্রভাবশালী রাজনীতিবিদ নদীর তীরের বিশাল জায়গা দখল করে নিয়েছেন। Moreover, he cleared the vast area by cutting down thousands of trees. উপরন্তু তিনি ওই বিশাল জায়গায় হাজারো গাছ কেটে পরিষ্কার করেছেন। We are suffering from the impacts of it. এর প্রভাবের কারণে আমরা সৃষ্ট সমস্যাগুলো এখন ভোগ করছি। Flood and river erosion have become an ever companion for the people of our area. বন্যা ও নদী ভাঙন আমাদের জন্য নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফর দিস ম্যানি কাল্টিভেবল ল্যান্ডস হ্যাভ লস্ট ফার্টিলিটি, তো এইসব কারণে অনেক ফসলি জমির উর্বরতা হারিয়ে গিয়েছে। ইট রেইনস কন্টিনিউয়াসলি ডিউরিং রেইনি সিজন, বর্ষাকালে একটানা অনবরত বৃষ্টি হতে থাকে। বিকজ অফ হিট ওয়েভ অ্যান্ড কোল্ড ওয়েভ ম্যানি পিপল ডাই এভরি ইয়ার, প্রতি বছর শৈত্যপ্রবাহ এবং তাপপ্রবাহের কারণে অনেক মানুষ মারা যায়। ইন অ্যাডিশন দ্য সিজনস আর শিফটিং ইন বাংলাদেশ, অধিকন্তু বাংলাদেশে ঋতুচক্রের পরিবর্তন হচ্ছে। দিস ইয়ার দ্য সামার ওয়াজ ভেরি লং অ্যান্ড দ্য উইন্টার হ্যাজ কাম লেট, যেমন এই বছর গ্রীষ্ম ছিল বেশ লম্বা এবং শীতকাল দেরিতে এসেছে। অল দিস থিংস কন্ট্রিবিউট টু দ্য চেঞ্জ অফ আওয়ার ইকোলজি, তো এই জিনিসগুলো আমাদের বাস্তুসংস্থানের পরিবর্তনে ভূমিকা রাখছে। নাও হোয়াট শুড উই ডু টু স্টপ দিস থিংস, তো এখন এইগুলো থামানোর জন্য আমাদের কী করা উচিত? অনলি প্ল্যান্টিং মোর ট্রিস ইজ নট এনাফ, শুধুমাত্র বেশি করে গাছ লাগানোই যথেষ্ট নয়। উই হ্যাভ টু ফাইট দ্য ইলিগাল ল্যান্ড গ্র্যাবার্স, আমাদেরকে বেআইনিভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে লড়তে হবে। উই হ্যাভ টু ব্রিং এ রিভলিউশন অফ রিফরেস্টেশন, আমাদেরকে পুনর্বনায়নের একটি বিপ্লব আনতে হবে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, উই হ্যাভ টু কাট ডাউন দ্য ওল্ড ট্রিস অ্যান্ড টু রিকভার ইটস কনসিকুয়েন্সেস উই হ্যাভ টু প্লান্ট এ নাম্বার অফ নিউ ট্রিস, পরিণত গাছগুলো কাটতে হবে এবং এর ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অনেকগুলো নতুন গাছ লাগাতে হবে। ইনস্টেড অফ ফায়ারউড উই হ্যাভ টু ইউজ সোলার এনার্জি ফর মেকিং ফায়ার অ্যান্ড ফর আদার নিডস, আগুন জ্বালাতে এবং অন্যান্য প্রয়োজনে কাঠের পরিবর্তে আমাদেরকে সৌরশক্তি ব্যবহার করতে হবে। উই ক্যান ইউজ রিসাইকেলড আইটেমস, আমরা পুনরুৎপাদিত বস্তুসমূহ ব্যবহার করতে পারি। উই হ্যাভ টু রোটেট ক্রপস, আমাদেরকে পালাক্রমে ফসল ফলাতে হবে।
তারপর দেখো কি আছে, উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য লস অফ প্রোগ্রামস দ্যাট আর মেড টু সেভ দ্য ফরেস্ট। আমাদেরকে বনাঞ্চল রক্ষা করার জন্য তৈরি করা আইনসমূহ এবং কার্যক্রমগুলোকে মেনে চলতে হবে। উই মাস্ট প্রোটেস্ট দিস গ্রোয়িং ডিফরেস্টেশন অ্যাট এনি কোস্ট। আমাদের যে কোনো মূল্যে এই ক্রমবর্ধমান বৃক্ষনিধন রুখতে হবে, ঠিক আছে। ই নাম্বার অ্যাক্টিভিটি, লুক অ্যাট দিস পোস্টার্স বিলো। এখানে কিছু ছবি দেওয়া আছে, কিছু পোস্টার দেওয়া আছে, এগুলো দেখো। দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। তো এগুলো তৈরি করা হয়েছে জনসাধারণকে বৃক্ষনিধনের বিপদ সম্পর্কে সচেতন করার জন্য। ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে, ডিজাইন এ পোস্টার টু শো দ্য ডেঞ্জার্স অফ কস্ট বাই ডিফরেস্টেশন, দেন রাইট এ স্লোগান ফর দ্য পোস্টার। তো দলবদ্ধ হয়ে বৃক্ষনিধনের কারণে বিপদসমূহ দেখে একটি পোস্টার রাখো, তারপর পোস্টারটির জন্য একটি স্লোগান লেখো, ঠিক আছে। তো এখানে দেখো 3টা ছবি দেওয়া আছে। প্রথমটার মধ্যে কী লেখা আছে, এ কালার, এ স্মাইল, এ লাইফ। তারপরটা আছে কি, ডিফরেস্টেশন, ইউ আর এ পার্ট অফ দিস টু। তারপরটা কী লেখা আছে, ডিফরেস্টেশন মাস্ট স্টপ। তো এভাবে করে আমরা একটা অ্যান্সার রেডি করেছি। পোস্টার কনসেপ্ট ইন ইংলিশ, দ্য পোস্টার ক্যান ফিচার অ্যান ইমেজ অফ এ ডেড ট্রি উইথ ইটস রুটস ড্রাইড আপ, সারাউন্ডেড বাই সাইন্স অফ ডিস্ট্রাকশন সাচ অ্যাজ স্মোক অর ব্যারেন ল্যান্ড। একটা গাছ আঁকতে বলা হয়েছে পোস্টারে, যেটা হচ্ছে কি মরে গিয়েছে প্রায়। তারপরে দেখো, অন দ্য আদার সাইড দেয়ার ইজ এন ইমেজ অফ এ হেলদি গ্রিন ট্রি সিম্বলাইজিং লাইফ অ্যান্ড হোপ। আর গাছের অর্ধেক পাশ হচ্ছে মরা, অর্ধেক পাশ থাকবে একেবারে সবুজ একটা গাছের অংশ। অ্যাট দ্য বটম ইনক্লুড দ্য টেক্সট সেভ ট্রিজ সেভ লাইফ। তুমি চাইলে নিচে লিখতে পারো যে সেভ ট্রিজ সেভ লাইফ, গাছ বাঁচাও জীবন বাঁচাও, ঠিক আছে। স্লোগান কী হতে পারে, যেমন স্টপ ডিফরেস্টেশন সেভ আওয়ার ফিউচার, বৃক্ষনিধন বন্ধ করো, আমাদের ভবিষ্যৎ রক্ষা করো। ডিফরেস্টেশন কিলস প্লান্টিং হিলস, অর্থাৎ বৃক্ষনিধন আমাদের মেরে ফেলে আর বেশি বেশি গাছ লাগানো আমাদেরকে বাঁচিয়ে রাখে। এরকম একটা স্লোগান এখানে আমরা তৈরি করেছি পোস্টার। এই দেখো, অর্ধেক হচ্ছে এখানে আমাদের হচ্ছে মরা গাছ, বাকি অর্ধেক এখানে সবুজ গাছ রয়েছে, ঠিক আছে। ডিফরেস্টেশন কিলস ভার্সেস প্লান্টিং হিলস, এভাবে করে তোমরা পোস্টার তৈরি করতে পারো। তো আগামী ক্লাসে আমরা লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন এই টপিকটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট এর 16 এবং 17 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।